হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবারও নিয়ে এসেছি তোমাদের ক্লাস 7-এর বেঙ্গলি সাজেশন। তো স্টুডেন্ট দেখো ভালো করে যে তোমাদের গদ্য থেকে এমসিকিউ থাকবে 3টা ও ভিএসএ থাকবে 3টা, ঠিক আছে। কবিতা থেকে এমসিকিউ 3টা, ভিএসএ 3টা। তারপরে ব্যাকরণ থেকে থাকবে 5টা, এখানে 5টা, এবং সহায়ক পাঠ থেকে থাকবে ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ থাকবে 2টা, ঠিক আছে। তো তোমাদের আজকের এই 25 নাম্বার এর জন্য আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্টুডেন্ট দেখো তোমাদের ক্লাস 7 বেঙ্গলি সাজেশন 2025-এর 1 নম্বরে কী আছে যে থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল? মৃত সৈনিকের পার্ট ছিল। 2 নম্বরে ননিবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন? অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে ননিবালা দেবী প্রথম দীক্ষা পেয়েছিলেন, ঠিক আছে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো যে প্রাচীন পথ ধরে কোন 3জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন? কোন 3জন? দেখো, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র দাস অতীতে তিব্বতে গিয়েছিলেন। খুবই ইম্পর্টেন্ট আজকে তোমাদের এই প্রশ্নগুলো, ক্লিয়ার? এবারে দেখো যে বইটই কবিতাটি লিখেছেন, কে লিখেছিলেন বলো? এই কবিতাটি কে লিখেছেন? শঙ্খ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র না সুকান্ত ভট্টাচার্য? তো বইটই কবিতাটি লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র। তো আগেই বলছি আজকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, তো তাড়াতাড়ি খাতায় তুলে রাখো। তারপরে আছে ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ হলো, ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ কি বলো? মৃন্ময়, পানীয় না চলিঞ্ছু, কোনটা হবে বলো? তো ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ হবে মৃন্ময়, ঠিক আছে। তারপরে দেখো যে ক্রিয়ার আধানকে বলা হয় অধিকরণ। খুবই ইম্পর্টেন্ট আজকের এই প্রশ্নগুলো। মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল? 17 বছর, ঠিক আছে। তারপরে দেখো যে প্রযোজক কর্তা কাকে বলে? ঠিক আছে, তো প্রযোজক কর্তা কাকে বলে? দেখো যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে। উদাহরণ কি আছে? যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ক্লিয়ার? তারপরে দেখো যে কৃৎ প্রত্যয় কাকে বলে? যে ধাতু প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলা হয়? কৃৎ প্রত্যয় বলা হয়। তারপরে যে তদ্ধিত প্রত্যয়ের আর একটি নাম কি বলতো? প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে। এবার আছে ওঙ্কার ধ্বনি বলতে কি বুঝো? যে ওঙ্কার হলো একটি শক্তির প্রতীক। পুরাণ কাহিনী ও প্রাচীন শাস্ত্র মতে এই ধ্বনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে চালনা করে। এই শক্তির জন্য উচ্চারিত মন্ত্রকে বলা হয় ওঙ্কার ধ্বনি, ক্লিয়ার? ঠিক তারপরে দেখো যে জাদুকর সোনা টিয়াকে 2টি খরগোশ ছানা দিয়েছিলেন। যে জাদুকর সোনা টিয়াকে কি উপহার দিয়েছিলেন? 2টি খরগোশ ছানা উপহার দিয়েছিলেন, ক্লিয়ার? তারপরের প্রশ্ন যে সং কত টাকা পুরস্কার জিতেছিল? সং 5,000 টাকা পুরস্কার জিতেছিল, ক্লিয়ার? তারপরে দেখো যে হোটেলওয়ালা আসলে কে? তো হোটেলওয়ালা আসলে কে বলো তো? যে হোটেলওয়ালা আসলে ছিল সার্কাসের নোটো অধিকারী, ঠিক। কারক কয় প্রকার ও কী কী? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। যে কারক 6 প্রকার, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক ও অধিকরণকারক, ঠিক আছে। তারপরে 15 দাগে কি আছে? যে বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। যে বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় আর অনুসর্গ শব্দের কি হয় বলো? শেষে বা আগে আলাদাভাবে বসে, ঠিক আছে। বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় এবং অনুসর্গ শব্দের শেষে বা আগে আলাদাভাবে বসে।
ক্লিয়ার? এবারে টই কাঁপে সব, টই কোথায় কাঁপে? যে টই ছোট্ট পাখির রং বেরঙের পাখায় কাঁপে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, যে কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে? আর্য, অনার্য, দ্রবিড়, চীন, শক, হুন, পাঠান, মোগলরা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। এবারে পরের প্রশ্ন, যে সূর্য ডুবে যাওয়ায় কতকরা দুধ ছাই বলেছে কেন? খুবই ইম্পর্টেন্ট, 100% কমন। ঠিক আছে, যে সূর্য ডুবে যাওয়ার সময় আর খেলা যাবে না। ঠিক আছে, যে সূর্য যখন ডুবে যায় তখন আর খেলা যাবে না, খেলা বন্ধ করে মাঠ থেকে বাড়ি ফিরে আসতে হবে, তাই কতকরা দুধ ছাই বলেছে। ক্লিয়ার? টই না থাকলে কি হতো? বই পড়া সব মিশিয়ে হতো। তারপরে ডেভিড ডিভাল্ট ইংল্যান্ডের জাদুঘর ছিলেন। যে ডেভিড ডিভাল্ট কোথাকার জাদুঘর ছিলেন? ইংল্যান্ডের। ক্লিয়ার? যে পুলিশ কোন অভিযোগে ডুকরিওয়ালা দেবীকে গ্রেপ্তার করলেন? বেআইনি মশার পিস্তল রাখার অপরাধে পুলিশ ডুকরিওয়ালা দেবীকে গ্রেপ্তার করেন। খুবই ইম্পর্টেন্ট। হুলিয়া শব্দের অর্থ কি? হুলিয়া শব্দের অর্থ পলাতকের জন্য ঘোষিত পুরস্কার। ঠিক আছে, বাপ মায়েরা কি হলে মুছছেও যাবেন? যে সন্দেহ হয়ে এলেও ছেলে মেয়ে ঘরে না ফিরলে বাপ মায়েরা মুছছেও যাবেন। ঠিক তারপরের প্রশ্ন দেখো, যে ভারত তীর্থ কবিতায় ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এটা আসবে। ঠিক আছে, দেখো, যে অসংখ্য মহামানবের জন্মস্থান হওয়ায় এই ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে। ক্লিয়ার? যে তারপরের প্রশ্ন, যে যেসব বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে তির্যক বিভক্তি। তারপরের প্রশ্ন দেখো, এবারে যে কৃত প্রত্যয় বসে ধাতুর পরে। ঠিক আছে, সং লটারিতে কত টাকা পেয়েছিলেন? 5,000 টাকা। খুবই ইম্পর্টেন্ট। যে থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ ছিল মৃত সৈনিক, মৃত সৈনিক। ঠিক আছে, ভারত ভূমিকে পূর্ণ তীর্থ কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কবি দুহাত বাড়িয়ে নমস্কার করেছেন নরদেবতাকে। রবিবার সকালে শ্যামা সঙ্গীত হয় কলার কি এটা করালি বাবুর বাড়িতে। তারপরে দেখো, যে অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল যুগান্তর। ঠিক আছে, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, এই কবিতার পংক্তি ভারত তীর্থ। কোন কবিতার পংক্তি? ভারত তীর্থ। টাউন ক্লাবের গোলকিপার ছিল গিরিন। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে নুরুকে দেখে হেসেছে সুবলের মা। ক্লিয়ার? নেক্সট, তির্যক বিভক্তি হলো এ, দ্বারা হলো অনুসর্গ। বইটই কবিতাটি কার লেখা? প্রেমেন্দ্র মিত্র। তারপরের প্রশ্ন, যে বইটই কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। আচ্ছা, এক প্রশ্ন বারবার আসছে। ময়ট প্রত্যয়যোগে একটি শব্দ হলো মৃন্ময়। ঠিক আছে, ক্রিয়ার আধানকে বলা হয় অধিকরণ কারক। তিব্বতের প্রধান ব্যবসা ছিল পশম। এবারে আত্রাই নদীর জলধারার রং গেরুয়া। আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর ওষুধ চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্য। ঠিক আছে, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোরায়। অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল যুগান্তর পত্রিকা। টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম গিরিন। তো স্টুডেন্ট দেখো, তোমাদের আজকে খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আজকের এই ভিডিওতে কমন দেওয়া হয়ে গেল। ঠিক আছে, আর একটা কথা, আমার ঠান্ডা লাগার কারণে গলাটা একটু বসে গেছে। ঠিক আছে, তো এর পরের ভিডিওগুলো একটু ভালো করে করার চেষ্টা করব।